স্টুডেন্টস, আমরা ট্রান্সলেশন শিখতে গেলে ট্রান্সলেশন ছাড়া আমাদের তো ইংরেজি, বাংলা থেকে ইংরেজি করার জন্য ট্রান্সলেশনের তো বিকল্প নেই। তাই ট্রান্সলেশন শেখার জন্য আমাদের আজকে রিফ্লেক্সিভ প্রোনাউন এইগুলোর আমরা কিভাবে ট্রান্সলেশন করব সেই বিষয়ে বলছি। দেখো দেখো প্রথমে প্রোনাউন কাকে বলে? যে শব্দগুলি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাদের প্রোনাউন বলে। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? এবং যে সেলফ প্রোনাউন কোনো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এ বিষয়ে আমাদের অনেক গ্রামারের ভিডিও আছে, সেগুলো একটু দেখবে, তাহলে সুবিধা হবে। আমরা আস্তে আস্তে আরও ভিডিও দেবো, সেগুলো একটু দেখবে। প্রথমে দেখো নিচের ছকটা প্রথমে স্টাডি করো। দেখো পার্সোনাল প্রোনাউন সিঙ্গুলার, রিফ্লেক্সিভ প্রোনাউন্স। এখানে দেখো সিঙ্গুলার আই, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ, ইউ yourself, he himself, she herself, it itself, on oneself। আবার দেখো পার্সোনাল প্রোনাউন এটা প্লুরাল ক্ষেত্রে, আর রিফ্লেক্সিভ প্রোনাউন্স উই, আওয়ারসেলস, ইউ, ইয়োরসেলস, দে, দেমসেলস। এই ছকটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। এবার দেখো when the subject and the object are the same person, অর্থাৎ বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয় তখন রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। এবার ট্রান্সলেশন কিভাবে হচ্ছে দেখো। এক নাম্বার দেখো শি হার্ট হারসেলফ, সে নিজেই নিজেকে আঘাত করলো। এখানে দেখো শি নিচে দাগ দিয়েছে শি, আর হারসেলফ, খেয়াল করো শি হার্ট হারসেলফ, সে নিজেই নিজেকে আঘাত করলো। এখানে কি হচ্ছে? সাবজেক্ট এবং অবজেক্ট কি হচ্ছে? একই ব্যক্তি হচ্ছে, তাই না? শি সাবজেক্ট আর অবজেক্ট হারসেলফ, দেখো সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি, সে নিজেই নিজেকে আঘাত করলো। আবার দেখো হি ডাজ অল হিজ ওয়ার্ক হিমসেলফ, সে নিজের সব কাজ নিজেই করলো। এখানে দেখো হি আর হিমসেলফ, হি ডাজ অল হিজ ওয়ার্কস হিমসেলফ। আর একটা দেখো তুমি কি নিজে নিজে ইংরেজি পড়ো? ডু ইউ রিড ইংলিশ ইয়োর সেলফ, এই যে ইউ ইয়োর সেলফ, এইটা ভালো করে খেয়াল করবে, তাহলে তোমাদের দেখবে এই রিফ্লেক্সিভ প্রোনাউনের সমস্যাগুলো মিটে যাবে। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।